কফ সিরাপ পাচারে নাম জড়ালো তৃণমূল নেতার। পাচারে নাম জড়ায় তৃণমূল নেতা মারুফ শেখের। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মারুফ শেখ মহদেপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার 22,800 বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত। জয় হিন্দ, বন্দে মাতরম সকলকে। ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর জানা যাচ্ছে যে ইংরেজবাজার এলাকার যে পঞ্চায়েত সমিতির প্রধান ফারুক শেখ ধরা পড়েছে। কি অনেক রকম তো চুরি জালিয়াতি হয়, কপ চুরি মানে স্লাইন চুরি, জুতো চুরি, কয়লা চুরি। তৃণমূল তো কিছুই বাকি রাখেনি, চাকরি চুরিও বাকি রাখেনি, মেয়েদের সম্মানও করতো না। আর্জিকারের মধ্যে ঘটনা তো আমরা জানি। এখন তৃণমূল একটা নতুন ধরা পড়লো, ফারুক শেখ ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির প্রধান। সে কী করেছে, এই বাচ্চাদের কফ সিরাপ, ভাবতে পারছেন যে কফ সিরাপ ছোটো ছোটো বাচ্চাদের আমরা খাওয়াই, সেই কফ সিরাপ 28,500 কিংবা তারও বেশি কফ সিরাপ বাংলাদেশ সীমান্তে পাচার করছিল মহাদেবপুর রোড হয়ে। তখন তাকে এবং তার দলকে পুরো ধরা হয়, ট্রাক ড্রাইভার সহ তার পুরো দলটাকে ধরে নেওয়া হয় এবং এখন তাকে খোঁজা হচ্ছে। সে হয়তো পালিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু আশা করছি পশ্চিমবঙ্গের বলে তাকে ঠিক খুঁজে নেবে। তা বুঝতে পারছেন তৃণমূল যখন ছিল, এই সমস্ত নেতারা অত সাহস পায় কোথা থেকে? তৃণমূলের জন্য, মমতা ব্যানার্জির জন্য, অভিষেক ব্যানার্জির জন্য, এই সমস্ত লোকেদের জন্যই যখন তৃণমূল ছিল তাদের এত সহজ। এবং ভাবতে পারেন তৃণমূল চলে যাওয়ার পরেও তাদের এত সহজে তারা হয়েছে আমরা ঠিক আমাদের কাজ চালিয়ে আমাদের কেউ কিছু করতে পারবো না। এই সাহসটাতে কারা দিয়েছে? বাচ্চাদের কফ সিরাপ পশ্চিমবঙ্গের বাইরে পাচার করার মানে বেআইনিভাবে ব্ল্যাক মানি মানে অন্য পদ্ধতিতে পাচার করার অধিকার সাহস ওরা কোথা থেকে পেয়েছে? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য। আজ আমরা আমাদের সচেতন হওয়া দরকার এরকম লোকের থেকে। এবং এরকম যদি কোনো সন্দেহ আছে কোনো দিকে দেখেন, পশ্চিমবঙ্গের পুলিশকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। জয় হিন্দ।